জুন মাসে ভূমিকম্প অনুভূত হয়েছে ৩বার। সবার মনের ভিতরেই আতঙ্ক। এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার অর্থটা কি? বাংলাদেশ কি তবে অপেক্ষা করছে একটা বড় ভূমিকম্পের? বাংলাদেশের উত্তর পূর্ব এবং উত্তর মধ্যাঞ্চল আসলে বিশাল ধরনের একটা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের মতে বারবার এরকম মৃদু কম্পন অনুভূত হওয়া আসলে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। এসব ভেবে আতঙ্কে আছেন অনেকে, কিন্তু ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া হচ্ছে সবচেয়ে বড় ভুল। আতঙ্কিত নয়, বরং আমাদের প্রস্তুতি রাখতে হবে ভূমিকম্পের জন্য। ভূমিকম্পের কম্পনও কিন্তু মানুষ মারা যায় না। মানুষ মারা যায় ভূমিকম্পের কম্পনের ফলে যেসব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কখনো বিল্ডিং ভেঙে পড়ে, কখনো আগুন লেগে যায়, কখনো মাটি ফাঁকা হয়ে যায়, কখনো ভূমিধস হয়। এই ঘটনাগুলোর ফলে মানুষের প্রাণহানি ঘটে। তাই আমাদের আসলে এমন প্রস্তুতি রাখা উচিত যেন এই ঘটনাগুলোকে আমরা প্রতিহত করতে পারি। ভূমিকম্প আসার পূর্ব প্রস্তুতি আসলে কি হতে পারে? যদি আমাদের সুযোগ থাকে তাহলে বাসার বড় বড় যে আসবাবপত্র সেগুলো অ্যাটাচ করে ফেলা উচিত। ইমার্জেন্সি নাম্বার এবং পরিবারের কিছু নাম্বার আমাদের ফোনের ইমার্জেন্সি লিস্টে সেভ করে রাখা উচিত। একটা ব্যাগের ভিতরে টর্চ লাইট, মাস্ক, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, প্রয়োজনীয় কাগজপত্র এবং কিছু টাকা রেখে সেই ব্যাগটা চোখের সামনে রাখতে হবে। এমন জায়গায় রাখতে হবে যেন ভূমিকম্পের সময় ওই ব্যাগটা নিয়ে নামা যায়। যাদের ফোনে আর্থকোয়াক অ্যালার্ট সেট করা যায় তারা আর্থকোয়াক অ্যালার্ট সেট করে রাখতে পারেন। ভূমিকম্প শুরু হলে মাথা নিচু করে কোনো শক্ত জিনিসের নিচে ঢুকে যেতে হবে এবং স্থির থাকতে হবে, এবং ভূমিকম্প থেমে গেলে কোনো ফাঁকা জায়গায় চলে যেতে হবে যদি সম্ভব হয়। সেই শক্ত জিনিস টেবিল হতে পারে, খাটের নিচ হতে পারে, যেটা আপনাকে উপর থেকে কিছু ভেঙে পড়লে সেটা শেল্টার দিবে। বাসায় যদি হেলমেট জাতীয় কিছু থাকে তাহলে সেগুলো হাতের কাছে রাখতে হবে, যেন ভূমিকম্প শুরু হলে হেলমেট পরে ফেলা যায়। ভূমিকম্পের সময় যেটা করা যাবে না সেটা হচ্ছে লিফট ব্যবহার করা যাবে না, এবং আতঙ্কিত হয়ে ছুটোছুটি করার বদলে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চল যেগুলোতে বন্যা জলোচ্ছ্বাস হয় সেসব জায়গার মানুষরা যেরকম ঝুঁকির মধ্যে রয়েছে সেরকমই ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা শহরের মানুষরা, কারণ ঢাকা শহরে অনেক বেশি ঘন বসতি, যার ফলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। এবং বলা হয়েছে যে পুরান ঢাকায় যদি ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপ হয়ে যায় তাহলে সেখানে নাকি উদ্ধার কার্য পরিচালনা করার মতো অবস্থা নাই। সুতরাং আমাদের ভূমিকম্পের বিষয়ে আতঙ্কিত না হয়ে নিজেদের প্রতিরোধ ব্যবস্থা নিজেদের করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সেই সময়কার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং দিন শেষে আমাদের সবারই মনে রাখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগের উপর আসলে মানুষের কোনো হাত নাই। আমরা যারা বিশ্বাসী আছি তারা আল্লাহর কাছে দোয়া করব যেন এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন আমাদের হতে না হয়।